ওই টুনি নাকি কারে গাও দিয়া কুবাইতে গেছিল। ইউ আর রাইট। আমরা জেনে শুনছি না, একদম রাইট, একদম সত্য কথা। কি বলবো আপা, এই টুনি তার আপন ফুফাতো ভাইকে পিটিং দি 6.5 লক্ষ টাকা খাইছে। তোর ধরে পোলাবেন কি করে জানোস নাকি? দেখলেই ক্রিটিসাইজ করে। এটা আর নতুন কি? ক্রিটিসাইজ তো করবই, ওদের কামই হইলো কথা কওয়া। আর তুমি সে কথা শুনবা কেন? ও যদি একটা কথা কয় তুমি 10টা কথা শোনাবা, ওই তো। একদম চুপ থাকবা না। এই বদনাম কারা ছড়াইতেছে মনে করছে না? আরে বুঝিনো, হ্যাঁ ষড়যন্ত্র কারা করতেছে? খালি কদ্দুর প্রমাণ পাইলই তারপরে বুঝবেন কত ধানে কত চাইল হয়। হ্যাঁ স্যার, তোর সাথে কথা কইতে আসে বলেছে না। এই শুনে দাও, বুঝি গো তব হলো না। যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। লাউ গান একেবারে কচি আছে, গুড়াইছে দিয়ে আনলে মুখত লাগি থাকবো। লাউ শাক আরে বেটা, প্রভাত বসুন কি ভুলে গেছো? ও তুই তরফদারের পোলা, বরিশাল্লা পোলা, 80 টাকা তোলা, এটা হনুস্তাই জীবনে। মনে রাখিস, নরসর যেন না হয়। রাখলাম। সরকারের ব্যবসা করি আর কি হবে? বিদেশের মানুষ সরল বিশ্বাসে টাকা পাঠায়, এই টাকা দিয়ে বিল্ডিং ওঠে। এই ব্যবসা চললেই তো হয়, আর তো কোনো ব্যবসার প্রয়োজন হয় না। কিয়া করি তুই? তুই মনে করছিস তাই বুঝিনো? হ্যাঁ তুই মনে করছিস তাই বুঝিনো? আগে কাঁচা মাছ খানি কোনো কেডা বাসি বাসি মাছ খায়? হ্যাঁ আপনি এরকম করতে আছেন কিরপিন নে? আমি কি আপনারে কইছি নাকি মাটিত বাড়ি দিলে গুনাগা দিয়ে চেকতে ওড়ে? আমি কইলাম কারে, আর আপনি নিজের গায়ে লইলেন কিরপিন নে? হ্যাঁ কিয়া কইলি? আঙ্গ বিল্ডিং উঠছে, হ্যাঁ আঙ্গ টিয়া ব্যাংকে জমা হইতেছে, আঙ্গ তরকারি বিজনেস করার দরকার নাই। হ্যাঁ এত কথা কাজ কি রে? এত কথা কাজ কি রে? বলতে আছি কিরপিন নে, শোনেন। আপনি তো নিজের গায়ে নিয়ে নিছেন, এবার আসল কথা শোনেন। আকাশে বাতাসে কি কথা ভাসি বেড়াইতেছে আপনি জানেন? এ পুরো গ্রামে সয়লাভ হয়ে গেছে কথায় যে একজন সরল বিশ্বাসে ভালোবাসিয়া টাকা পাঠাইছে, আর অন্যরা সেই টাকা খাইয়া আর অস্বীকার যাইতে আছে। এইটা এখন আকাশে বাতাসে ভাসতে আছে। আমি আকাশে বাতাসে কথাটা বলছি, আপনি নিজের গায়ে নিছেন কিরপিন নে। এই কুল, এই সব একদম সব খবরদার। আজে বাজে কথা যদি আর টুনির লই কিছু কস, জিবলা কইলাম কাড়ি দিমু। কি ব্যাপার কি? আপনি টুনির কথা এই জায়গায় নিয়ে আসতেছেন কিরপিন নে? টুনি তো অনেক লক্ষ্মী, ভালো, সুন্দর। তুই টুনিরে চিনস না? হ্যাঁ তুই কেমনে কইলি? তুই মানুষের কথা কেমনে বিশ্বাস করলি? হ্যাঁ তুই কেমনে কইলি যে এই যে সপন্যা তোকে মাথা খারাপ করে দিছে? হ্যাঁ সপন্যা আঙ্গর কি আবার চিনি কোনো? হ্যাঁ সপন্যা কে? হ্যাঁ সপন্যার আম্মা যে আঙ্গর যে মানে সম্পত্তি পাইতো, আঙ্গ টুনির আব্বা ব্যাগ হেতারে বুঝাই দিছে এক কানা করে হাইনো। হেতে এখন খালি আর টুনির হিসে লাগছে, বুঝস না কি রে? আমি আপনারই কি এত প্রশ্ন করছি? আপনি এই যে একসাথে এত এত উত্তর দিয়ে দিলেন, বিষয়টা কি? মানে ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে আছি না। মানে বিষয়টা যা রটে তা কিছুটা তো বটেই নাকি? বটি নাই, বটি নাই। হন তোর বালাই বালাই একখান কথা কই। তুই যদি নিজের বালা চাস, তুই যদি আঙ্গ বালা চাস, হ্যাঁ তুই এক কাম করবি। কোন জায়গায় যদি এই কথা হুনস গ্রামে, তুই প্রতিবাদ করবি। তুই কবি না চিকদার কাকারে আঙ্গর চেনা আছে, হেতানে নিজের হইসা দিয়ে বিল্ডিং তুলছে। হেতানগো কত সম্পত্তি, আঙ্গ কত দোনো সম্পত্তি তুই জানিস না? আপনি একটা ভুল করতে আছেন, অনেক বড় একটা ভুল করতে আছেন আপনি। প্রথম কথা হলো গিয়ে আমি নিজের ভালো নিজে চাই না। আমি চাই আমার কিছু খারাপ ঘটতে যাক, তখন যদি আমি কিছু ইম্পর্টেন্ট পার্সন হইতে পারি। মানে আমার কোনো কিছুই ঘটতে আছে না, সবকিছু ভালো চলতে আছে। এই জন্য আমি আসলে ঠিক মতো রাইজ করতে পারতেছি না, আমি আমার উত্থান হইতেছে না। তো সেই জায়গা থেকে ভুলে গেছি, আর ভুলে গেছে। তুই তো ওই যে তরফদার, তুই যে তরফদারের হুত, তোর শরীরে তো তরফদারের রক্ত। হ্যাঁ আমি ভুলে গেছি। তুই বালা কথা হুনারের হলো না। আমাদের প্রবলেমটা কোন জায়গায় আমি ঠিক বুঝতে আছি না। মানে আপনি কথায় কথায় আমাদের মাইয়ের টাইনিয়ে আনতেছেন, আবার একটু পরে আমার আব্বার টাইনিয়ে আনতেছেন, আমার মায়ের টাইনিয়ে আনতেছেন। কেন নিজের কোনো কথা নাই? না কথা বলতে পারেন না? আর কোনো কথা নাই। আর সবজি কারণ লাগবো ফাজিলের ফাজিল। ওই আমি তো ফাজিলের ফাজিল, আর আমরা যে কি মুরব্বী মানুষ, কিছু বলতেও পারি না। তার মধ্যে আবার টুনির মা। কথা সত্যই আসলে মুরব্বীরা যে কয় এই বছর পর বছর যুগের পর যুগ যে
এ গ্রামে গঞ্জে প্রচলিত কথা প্রচলিত হয়ে আসতে আছে, সবই সত্য। মাটির বাড়ি দিলে গুড়ে গাছ একটু ওড়ে। আমি এদিক ফিরে কথা কইলাম আর যাইয়ে পড়লো তার গায়ে এই পিণ্ডে। আইছে ফাজিলের ঘরের ফাজিল। আম্মা ওই আছে কেন? কি হয়েছে? কত বড় বিয়াদ্দবের বিয়াদ্দব, আর লাইভ একটা তেজপাতা করে দিতেছে। কি হয়েছে আম্মা? কি হয়েছে মানে? আর তো প্রেশার একেবারে উঠে গেছে। কেন? এই যে বিয়াদব ফ্যামিলি, এই যে বিয়াদব ফ্যামিলি, এই যে তরফদারের ফ্যামিলি, ফ্যামিলির হেতে এই যে ফিকুল্লা আরে কিয়া কইছে জানোস নি? কি করছে? বিয়াদবের ঘরের বিয়াদব হেতে আরে কয় তোর নামে খারাপ কথা কয়, আকদাকো কথা কয়। আর নাকি স্বপনের কাছে তোর বিয়া দিমু। হ্যাঁ, স্বপনের এর লেগে নাকি ওই বিদেশে তোর নামে কারি বলে টিয়া পাঠাইছে। সেই টিয়া দি বলে এই বিল্ডিং বানাইছি। কত বড় বিয়াদবের বিয়াদব। ওই পিকলু এই কথা কইছে? আর কি ছাড় দিছি নি, আমি থোতা মুখ বোতা করে দিছি। আসলে আম্মা, ওরা সব বন জঙ্গলে জন্মাইছে, এই জন্য ওগুলো আচার আচরণ এইরকম। হ্যাঁ তো তরফদার কোনো মানুষের জাত নেই। হ্যাঁ, হেতে কোনো মানুষের জাত, হেতে তো নিজেই বন্য পশু। হ্যাঁ, হেতের বউ বন্য পশু, তো হেতাকে করে কি মানুষ হইব নি? ব্যাগ জীব জন্তু হইব। আম্মা, ওগোর সাথে কথা কইতে এবার রুচিতে পাবে। আমাকে লেভেলেরই তো না, কত নিচ্ছে। তুই এখন কি কস? হ্যাঁ, কই আর হুত আর মাসুদ কোরায় মাইয়া, হ্যাঁ, রাজকন্যার মতন মাইয়া। হেতাকে লগে কি তোর কোনো তুলনা হয়নি কোনো? হ্যাঁ, এই গ্রামে আর হুতের মতন আর জিয়ের মতন সুন্দর মানুষ, সুন্দর চেহারা ছবিওয়ালা কেউ আসেনি কোনো? হ্যাঁ, আসলে হয়েছে কি জানোস নি, আঙ্গ তো হ্যাপি ফ্যামিলি। এ কিন্তু সহ্য হয় না, হেতার মার সহ্য হয় না, হেতার বোনের সহ্য হয় না, হেতার বাপের সহ্য হয় না, হেতে সহ্য হবে কেমনে? হ্যাঁ, আমা, ওগরে আমি গোনাই ধরি না, ধরিচ্ছা। ওরে কোনোই গোনাই ধরি না। কিন্তু স্বপন না, মূল তো স্বপন না। ওরে আমি ছাড়ব না। স্বপন্য আস্তে আম্মা, স্বপন্যার নাম এত জোরে বলিও না। বুঝো না কি রে, স্বপন্যার যা যা করণের খুব প্র্যাকটিস করি করণ লাগবে। বুঝো না কি এতারা আছে না, কথাবার্তা সাবধান, দেবালোরও কান থাকে। বুঝতে পারছি, এমন ভাবে কিছু করতে হবে, সাপও মরবো, লাঠিও ভাঙবো। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, ঢালো আরো আগুন। এই সাপন্যা, এই আরে কোলাই কইতে আছি? ওদিক যাইতে হইবে কা, এই দিই কোন কি আবি না? বহে জোর নাই, সাহস নাই? তুই না আমার ভাইয়ে বিয়ে করবি? হয় আয় বিয়ে করাই দিতে আছি, আয়। কে ওদিক যাইতে হইবে কি লইগা? ওর ভাইয়ে বিয়ে করবি না? বিয়ে দিদি মনে আয়। দেন মামা, বেশি বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হয় না। থামো দেই, কি ব্যাপার? কি লাডিলে দৌড়ো কারে? কুত্তা দৌড়াই, বিদেশি কুত্তা। কি দৌড়াও? ফরেন কুত্তা, ফরেন কুত্তা। হরেন কুত্তাইলে কুমির দিয়া বাড়ায় আনে। বিদেশি কুত্তা, অ্যালসেসিয়ান ডগ, হেয়ে লড়াই। ও বাবু, এসোসিয়েশন ডগ লরেন গিয়ে চাকরি পাইছো? হুম, ও খুদা অ্যালসেসিয়ান ডগ না, বেবাক ডগি, বেবাক কুত্তা। দেশি কুত্তা, বিদেশি কুত্তা, সাদা কুত্তা, দলা কুত্তা, বেবাক কুত্তার লড়নের ডিউটি পাইছি। এই কুত্তার পিঠে ভাঙবো। এই যে ও, কি তোমার কোনো সমস্যা আছে? না মোর সমস্যা কি? তরফদার নিজের সরকার তেল দাও, পরের সরকার তেল দিতে হবে না, বুঝলা? মোর সরকার ভালো তেল আছে, ভালোই নাটক করে দেশে মুখ লাগে, নাটক করে শিখাই দিমু তরফদার, বুঝলা? মানিটা কি? মানেটা বোঝো না? কেমনে? বুঝতে দেখো, ভালো করে বুঝতে দেখো। তাই বিদেশি কুত্তা এলে তোর বাড়তে আইছে, তাই হ্যাঁ মই বুঝু কেমনে? বুঝবা না? ভালোই তেল ভরা দিতে আসো, পানি ভরা ভালোই দিতে আসো, কবিরাজি শুরু করে দিতে হারে লইয়া। মনে করছো কিছু টের পাই না? হ্যাঁ, বাতাসে বার হইছি, মাথা চুল বাতাসে বাগছে, মোর বয়সে বাগছে মেয়া, বুঝলা? ও এই না, তেল ভরা মোরা দি কেটা দেয়? হনো কি হরো বা না হরো
হ্যাঁ এলাকার মানুষে কই হরতে আছে যে পরের সম্পদ পরে টাকা পয়সা কারা খায় কি হরে বিভিন্ন দোকানে পোষারে এ আলোচনা হয়। এই তরফদার হ্যাঁ মুখ সামলাই কথা বলবা মুখ সামলাবো কিনবেন এ সরাইতেছে কেডা এ প্রথম সরাইতেছে কেডা কমুই যায় ঘরে কেডা কয় কি ব্যাপারটা কি মুই কি মাইক লইছি নেই এত মনে দেরি মাইক লইছি এই যে মানুষে কয় বা তুমি শুনছো বাদরাহ নাই মাইক রাহারও বাদরাহ নাই বাইরে গেছো একসের বুঝলা নিজের তরকায় তেল দাও পরের তরকায় তেল দেওয়া লাগবে না মোর তরকায় ভালো তেল দেওয়া আছে যে কোলে যাইতেছিলা সেই কোলে যাও বলি দেখতে আসি আইছে কুত্তো লড়াই ওরে মনের মধ্যে যে কুত্তটা হেইটারে আগে মার এরপর সেটা বিদেশি কুত্তো লড়াই ফালতু জানি কোন জায়গায় চেয়ারম্যান সাহেব, আরে ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। ওরা কি হয়েছে আপনার? আমরা সিলান কিলার, হ্যাঁ সিলান কিলার। স্যার শান্ত, কি হয়েছে? শিকদার আমাদের লাঠি লইয়া লড়াইতে আছে। শিকদার আমরে লাড়ি লই লড়ান দিস কিরবিন না? ওই যে হারমাইয়ারে বিয়ে করতে চাইছিলাম, আরেকদিন হারমাইয়া আমারে দাও লইয়া দৌড়ান দিছিল, আপনি এটা কইছিলেন এই কথা? না না, কথা তো আপনি বলছিলেন, আমার তো ভুলে গেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, মাইয়া তো আপনার বডি লই দৌড়ান দিছিল, এই না? হয় আজগো হার বাপে শিকদারে দেশে লাড়ি লই দৌড়ানি। এখন আমি কই যাই, কি করব? আপনি তো জায়গা মতোই আসছেন, কোথায় যাইবেন আবার? এই গ্রামের চেয়ারম্যানের কাছে আসছেন, কোথায় যাইবেন মানে? এখন আমার মনে হইতেছে আপনার কথাই মনে হয় ঠিক। আপনি যে বিদেশ গনে টাকা পয়সা পাঠাইছেন, হেয়া শিকদারের মাইয়ায় গিল্লে হজম করিয়ে ফেলাইছে। হেই পিন্নেই আপনার এই বডিতে দৌড়ে নিয়ে দিচ্ছে, কি ঠিক না? হয় তা এখন এই বিচার আচার অবশ্যই আপনি পাইবেন। এই গ্রাম সত্তর বিচার হবে, বিচার আপনি পাইবেন। শিকদার আপনার লাডি লই দৌড়ে নিয়ে দেওয়ানের কিডা? এই গ্রামে কোনো আইন নাই, বিচার নাই, সালিশ নাই, কি আছে? আছে। তা সেই যদি থাকতে থাকে আপনি রাত্রে আসেন, কি না স্যার বলতে, আমি বলতাম চাইছি যে এই যে শিকদার সাহেবের ব্যাপারটা সোজা আঙ্গলে গিয়ে উঠতে না, আর মনে হয় লাঠি চার্জ করতে হবে হাতে করে। জীবনে তো শেখছো একই, লাড়ি চাষ করছো, লাড়ি চাষ করতে দেখছো আলার ফালা কেউ রে কোনোদিন? আর কথা বাদ দেন, আপনি ওই সন্ধ্যার পরে আইন, বিষয়টা আপনার সাথে একটু আমি বসিয়া ডিসকাস করিয়ে নিতে হইবে যে আসলে ঘটনাটা কি। এইভাবে বডির দিয়ে দৌড়ানি দেওয়া, লাঠির দিয়ে লড়ান দেওয়া, এত আমার গ্রামে আমি হইতে দিমু না। তো এই সন্ধ্যার আগে যদি কিছু হয়ে যায়? সন্ধ্যার আগে কিছু হইবে না, আমি আপনার ওয়াদা দিলাম। এর মধ্যে যদি কোনো কিছু হইয়া যায়, আইন কইলাম আইনের রাস্তায় যাইবে, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। এই গ্রামে, এই চেয়ারম্যানের এলাকার মধ্যে আইনের ঊর্ধ্বে কেউ না, সবাই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমার একটা জরুরি মিটিং আছে, লোকজন বই রয়েছে। কিন্তু আমার তো ডর করতে আছে। আমার একটা জরুরি মিটিং আছে, লোকজন বই রয়েছে। কিন্তু আমার তো ডর করতে আছে। আপনার কোনো ডর নাই, আপনার দায় দায়িত্ব আমার, এই চেয়ারম্যানের, ঠিক আছে? নির্ভয়ে যান বাড়িতে। আপনি বাড়িতে যাবো না, আপনার এনে থাকবো। আপনার যেখানে খুশি আপনি থাকতে পারেন, কিন্তু নির্ভয়ে থাকেন, আপনার কোনো ভয় নাই, যতক্ষণ আমি জীবিত আছি, ঠিক আছে? চল। স্যার স্যার আপাতত জানান না নিয়ন্ত্রণ স্যার, এটা আপনি একটু ডিসকাস করলেন স্যার, ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না। এই চেয়ারম্যান সাহেব, আরে স্যার এখন কথা শুনছো, পরে দিয়ে আসেন স্যার, এখন জরুরি মিটিং আছে। এই একটু খারান খারান। শোনেন, ওই আমার লাগে মোর একটু জরুরি কথা আছে। দেখেন তরফদার সাহেব, স্যার এখন কথা বলতে চাইতো না, কারণ জরুরি মিটিং আছে। এই সামরা, এই বাসা চাইতে কনসিলম হয়ে গেছে না? আমি কথা কই চেয়ারম্যান লাগে, তুই কেউ কেউ করি উঠি বাস দিয়া। মা স্যার দেখছেন, দেখছেন আপনার সামনে আমাকে কিভাবে অপমান করছে। তরফদার সাহেব, আপনার কি বলার আছে? আপনি মানে সেট করিয়া বলেন, আমি তো একটু জরুরি কাজে যাইতে আছি, বলেন কি বলবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কথা কইলে তো কইবে না, আর একজনের কথা কই। এই যে হিগদারে কি শুরু হচ্ছে,
হ্যার মাইয়েটা লইয়া কি তামসা শুরু হচ্ছে, এগুলা মানুষে দেখে না, এগুলা আপনি একটু দেখেন না? রাস্তার মধ্যে লড়ালড়ি এই সব করতে আছে, এটার ঘটনাটা কি? তাছাড়া গ্রামের মধ্যে এরকম একটা কাম একই মানা যায়? এইটা একটু কন, এগুলো কি আপনার চোখে পড়ে না? পড়বে না কেন, চোখে তো অবশ্যই পড়ে। আমি তো শিকদার সাহেবরে বলছি যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ফেলাইতে ছেলেটাকে ডাকিয়া আপনাদের ঘরে নিজেরা একটা কিছু বুঝ পরামর্শ করে ফেলান। এই সুবিহিতটি আপনি কবে করবেন? ওই এতিম পোলাটা হিকদের রাতে মরবে, হেয়ের পর সুবিহিত করবেন? তরফদার সাহেব, আমি জরুরি একটা মিটিংয়ে যাইতেছি, মানুষজন আমার জন্য বসে রয়েছে। আপনার এই ব্যাপারে আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, সময় এখন খুব শর্টকাট আছে, পরে দিয়ে আপনার সাথে কথা বলবো। পরে একটু ফোন দিন আমাকে। ওরেন চেয়ারম্যান সাহেব, বিচারটা একটু তাড়াতাড়ি হরিয়েন, মানুষটা মরিয়ে গেলে এরপর কিন্তু বিচারে কাম হইবে না। শুনি আপা, আপনার কি হয়েছে? আপনার হাতে লাঠি কেন? কুত্তা পিটাইতে গেছিলাম, কুত্তা। ওরে বাউরে, টুনির আব্বা এমন করে কতক্ষণ বুকে ধরপড় করে। আমি তো মনে করছি কি না কিয়া করছে না নে। কুত্তা হিডানো হলে আবার লাঠি লাগেনি কোনো, কুত্তারা তো দূর করলে চলে যায়। এ কুত্তা সে কুত্তা না, এই কুত্তা মোরে কামড়তেছে। কি এখন? কোন কামাইছে? হ্যাঁ, ইনজেকশন দেওয়া লাগবো। 14টা ইনজেকশন। ওরা মোরে কামড়াই নাই, ওর আত্মসম্মানে কামড় দিয়েছে। এই কুত্তা পিটাইতে গেছিলাম, লাগর পাইলাম না, জিকের নলাহান ভাঙছিলাম, লাগর পাইলাম না। যদি লাগর পাইতে মানে এই জিকের নলাহার পিঠে ভাঙতাম। আন্নের কথা রাগা মাথা গোরা কিচ্ছু বুঝি না, ব্যাগ মাথার উপর দিয়ে চলে যাইতেছে। কি কইতেছেন আন্নে? বলতে পারতেছো না কুত্তাটা কেডা? না, মানুষ কুত্তা, ম্যান ডগ, বুঝছো? এই তো চিনতে পারছো, মোর মাথায় আগুন ধরাই গেছে আছে। হেতারে হিটা দিছেন না ঠিক মতন? পারি নাই, হাতে লাগরে পাই নাই। দৌড়াইয়ে চলে গেছে, চেয়ারম্যান বাড়ির দিকে গেছে। দেখি চেয়ারম্যানের কয়দিন আলগাই রায়। হ্যাঁ মুই দেখমু, চেয়ারম্যান তো খাঁচায় বন্দি করে রাখবে না, ও তো বাইরে হইবে। আর লাডির অভাব হইবে না, লাডির অভাব নেই দেশে। শুনেন, হেতারে কিন্তু গ্রামে বেশি দিন থাকতে দেওয়া যাইতো না। হেতে যতদিন ইয়ানে থাকবো, আর টুনির কিন্তু জীবন একেবারে সেরা বেড়া করে দিব হেতে, বুঝছেননি? তার আগে মুই হার জীবন সারা বেড়া করে দিমু। খুন, আরে খুন করি এলাম। ইয়ানে এগুলি কোন ঠিক হইতো না, বুঝেন না কি রে? হ্যাঁ, হেতারা ব্যাগ শুনে খালি কান পাতি থাকে, বুঝেন না কি রে? চলেন ঘরে চলেন। এমন পিটামু, কুত্তা পিটামু, বুঝলা? হ্যাঁ, একের কুত্তা পিটামু, জীবন একেবারে সারা বেড়া করে দিমু। হ্যাঁ, হ্যাঁ, দর্শকরাও বুঝবে যে কত দানে কত চাউল। জোরে কন, এটা কন, যে যারা বুদ্ধি দেয় তা। যারা বুদ্ধি দেয় হেরাও টের পাইবে যে কত দানে কত চাউল। জিকার নালা মধ্যে আছে, এটা তুলে রেখে দিমু, প্রয়োজনে হাগে পিড়েও ভাঙবু। চলেন, আন্নারা কদ্দুর লেম্বু দি চা খাওয়াই। আইন। চলো। হ্যালো, এই টুনি, ওই কালো মতো একটা লোক আসছে না, উনি কি সত্যি তোমার ফুফাতো ভাই? হ্যাঁ, তো মাস্টার জি আপনি ধরে ছিলেন কেমনে? সি এরকম একটা লোক যে কিনা তোমার নামে সারা গ্রামে লোকজন রে বলে বেড়াইতেছে তার সাথে তোমার সম্পর্ক আছিল, এরকম একটা লোকের সাথে তোমার সম্পর্ক হয় কেমনে? হ্যাঁ, আর আমার মতো লোকের সাথে যদি তোমার সম্পর্ক হইতো তাহলে তো একটা কথার কথা ছিল, তাই না? এই মাস্টার জি, তাহলে আপনি কি বলতে চাইতেছেন? আপনার নিয়ে আমার আবার আরেকটা স্ক্যান্ডাল হোক? আরে না তুমি ভুল বুঝতেছো, আমি তো একটা এক্সাম্পল দিলাম, বুঝছো? দেখেন মাস্টার জি, এই সমস্ত আজেবাজে এক্সাম্পল দিতে যাবেন না। আমাদের শত্রুর অভাব নেই এমনিতেই, তারপরে যদি এরকম একটা কথা পুরো গ্রামের মধ্যে ছড়ায় যায় তখন কি হবে? সি আমি তো ভাবতেই পারি না এরকম একটা লোকের সাথে কিভাবে ভাব ভালোবাসা করতে পারো। হ্যাঁ, দেন আপনি আমার গান শিখান আর না শিখান তাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমারে নিয়ে এই সমস্ত আজেবাজে কথা বলবেন না। আমারে শুধু ভুল বুঝতেছেন, আমি এইটাই বলতে চাই। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। রাখি। এই হ্যালো, হ্যালো, যন্ত্রণা শেষ। সি আমি তো ভাবতেই পারতেছি না এরকম একটা লোকের সাথে ওর সম্পর্ক হইল কিভাবে। আরে আমার মতো একটা লোকের সাথে হইলে একটা কথা ছিল।
মানুষ পাগল হয়ে গেছে। এরকম একটা সাউথ আফ্রিকার লোকের সাথে সম্পর্ক, আর কোথায় অস্ট্রেলিয়ান একটা লোক আছে তার প্রতি। স্যার বলছিলাম কি যে ওলাকার লাইফ তো রিক্সের মধ্যে হয়ে গেছে। বলতাম স্যার যে যে কোনো সময় একটা অ্যাটেম্প টু মার্ডার হয়ে যেতে পারে। স্যার ওলাকার লাইফ কিছু একটা ভাবেন স্যার। চেয়ারম্যান সাহেব, আপনার কথা মতো রাইতে আইছি। দিনের বেলায় তো আমি এই এলাকায় ঢুকতেই পারি না। কোন সময় কোন দিক দিয়ে শিকদাররা আমার উপরে আক্রমণ করে, প্রাণঘাতী আক্রমণ, বুঝছেন? একালে মাইরেই হেলাইবে আমারে। কেউ আপনাকে মারতে পারবেন না, প্রাণঘাতী তো দূরের কথা। প্রাণঘাতী যে করতে হইবে হ্যার প্রাণ লই সে বাইরেই যেতে পারবেন না। কি কারণে জানেন? এই যে ওই যে লাঠি আছে, লাঠি চার্জ, এরপর আপনার লগে লগে সে থাকবে, এই স্বপন সাহেবের লগে লগে থাকবি। একটু ফুলের টোক্কাও যদি হ্যার গায়ের মধ্যে পড়ে ওইখানে হই হেলাবি, লাঠি চার্জ করে হই হেলাবি, তোর আমি অর্ডার দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার, এতদিন পরে একটা কাম করছেন। কিন্তু স্যার এই 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 সভাতে আপনাকে একটা স্পেশাল হেল্প দিই। চেয়ারম্যান সাহেব, এই চকিদের লইয়া আমি কতদিন ঘুরমু কয়েন? আমার তো একটা চিরস্থায়ী ব্যবস্থা করতে হইবে। চিরস্থায়ী ব্যবস্থা আপনাকে আমি করিয়ে দেব। আমি তো জনপ্রতিনিধি, আপনার স্বার্থ, আপনার সিকিউরিটি এগুলি দেখার দায়িত্ব কার? আমার। আমি হেপিন নিয়েই বললাম, আপনি যদি গ্রামে ঢোকেন বা যখনই আসবেন আপনি ওরে খবর দেবেন, আপনার লগে লগে ও থাকবে। যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনার লগে ও থাকবে। আর ওই যে বিষয়গুলি এগুলি আমার মাথায় আছে, আমি অবশ্যই ফসলা করে দেবো। সেটা আপনারা দেখেই আমার মনে হয়েছে আপনি আসলে নিরপরাধ এবং কাউকে না কাউকে দ্বারা আপনি ভিক্টিমাইজড হয়েছেন। পাইবেন, আপনি বিচার পাইবেন। স্যার আমি যেটা বলতাম চাইছি যে ওই শিকদার যদি কোনো রকমের আক্রমণ করে আমি কি লাঠি চার্জ করতে পারি মনে। শোয়াই ফেলাবা, থ্যাংক ইউ, শোয়াই ফেলাবা, ওইখানে জায়গার মধ্যে শোয়াই ফেলাবা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি তাহলে যান এখন। হ্যাঁ শোনেন, জি। আপনার নাম্বার আমার ডে আছে। জি আপনারে আমি যখন এই গ্রামে ঢুকমু আপনারে ফোন দিয়ে ঢুকমু, বুঝছেন? জি, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করিয়েন না। আমাকে ফোন দেবেন, কখন চলে যাবো আপনি টেরি ভাইবেন না। আমি তাহলে এখন যাই। নিশ্চিন্তে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আর কি একটু আগে দিয়ে চলুন ভাইয়া, ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করবেন। লোকটাকে দেখে মনে হয় নিরীহ। ও আসলেই মন কয় টাকা পয়সা খুঁই হেলাইছে ব্যাপার। জোসনা, শুনে যা। ওই শিকদারের মাইয়ের নামে তো একটা স্যান্ডেল বাইরিয়েছে। স্যান্ডেল কি ভাই? আরে স্ক্যান্ডাল মানে বদনাম, মানে স্যান্ডেল মুখ ফসকে বাইরিয়ে গেছে। এই স্যান্ডেল বাইরিয়েছে, তো তুই একটু সাবধান থাকিস, তোর নামে যেন বাইরটাই না হয়। তোর মেয়া ভাই, তুমি যে কি কও, মুই আড়ি যে চোখান খোলা রেখে চলাফেরা করি, তুমি চিন্তা করিও না। না না, তুই তো আমার বইন, আমি তোরা খুব ভালো করে চিনি। এরপরও তোর সতর্ক করে দিলাম আর কি, যেন তুই সাবধান থাকতে পারিস। মেয়া ভাই, মগো ফ্যামিলিটা কি রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি একবার থাবা দেয় কাল কলকবজা লইয়ে, তুমি জানো না? হ্যাঁ আরে বাবারে, হে তো ঘটনার পরে তুই কলকাতা লইয়া আসলে লাভটা কি? এই দেখো না, পত্রিকায় দেখো না, ফেসবুকে দেখো না, যে নারী নির্যাতন বা নারী কেলেঙ্কারিতে পড়িয়ে কাউরে অভিযুক্ত করিয়ে পুলিশ ধরে লিয়ে গেছে। এরপরে বিচারে যদি এটা ফলস প্রমাণ হয়, তো সে কি তার মান সম্মান ফেরত পায়? একবার ঘটনা ঘটতে গেলে, নিউজ হয়ে গেলে, ভাইরাল হয়ে গেলে, এরপর তো তুমি এটা মান সম্মান ফেরত পাইবা না। এই জন্য তোমার বলতে আসি, তুমি তো সাবধান থাকো, এরকম ঘটনা যেন না ঘটে। মনে কর যে শিকদার ফ্যামিলি, তাদের বিয়ের নামে স্যান্ডেল বাইর হয়েছে, মানে স্ক্যান্ডেল বাইর হয়েছে, তারাও কিন্তু চেষ্টা করবে মুগো ফ্যামিলির কারণে, মানে তোর নামে স্পেশালি ওই স্যান্ডেল বাইর করার লাগিয়া।
এই জন্য তোরা আমি আরো বেশি করে সতর্ক করে দিলাম। মেয়া ভাই স্যান্ডেল না স্ক্যান্ডেল। আরে ওই তো হইলো, মানে স্যান্ডেল বলতে সহজ হয়, মানে স্ক্যান্ডাল একটু কঠিন লাগে, এর লেগে স্যান্ডেলই বললে ফেলাই হইছে। ঠিকই কইছো, এটা তো জম্মের চালাক এক্সেস ষড়যন্ত্র করে মুগো বিরুদ্ধে। হয় তোর নামে কোনো রকম স্ক্যান্ডাল বাইর হওয়া যাইবে না, বদনাম হওয়া যাইবে না, হইলে আমার নামে হোক, সমস্যা নাই। হে মেয়া ভাই তুমি কি কও, তোমার কি মাথা ঠিক আছে? তোমার নামে স্ক্যান্ডাল বাইরে তো আব্বা মা ফিটে মরে যাবে। আর বাবার আমি তো কথা বলছি, বোঝো রাখা। বুঝি আও করে আও তুমি ওরে ফাঁক দিয়ে সব বলবে। আর না ভাবতেছি তরফদারের পোলা মায়ের একটা শিক্ষা দিন। ওগো বাপ মা তো ওগরে শিক্ষা দেয় নাই, সেই শিক্ষাটা আমরা দেব। বাদ দে শোন, হয়তো সেটা গোয়াইরা, ওই গোয়াইরার লগে তো গোয়ার তুমি করা যাবে না, বুঝছস? আর তোর নিজের গোয়ার তুমি দিয়ে সবকিছু করে গায়ের জোরে। গায়ের জোর আর তেল কত হইছে সেটা আমি এবার বুঝবো। তো কিচ্ছু করা লাগবে না। অজয় রাখ। শোন, কুত্তার কাম করছে, কুত্তার লগে কুত্তামি করতে হয় না, তাতে কি হয়? মান সম্মান নষ্ট হয়। এত মান সম্মানের কথা কেউ না তো, যত বেশি ওগরে প্রশ্রয় দিবা তত বেশি ওরা আমাগর মান সম্মান নষ্ট করার চেষ্টা করবে। দেখো নাই ওগুলা কেমন চিজ, দেখো নাই তুমি? দেখছি তো, তারপরও যেটা কইতেছি সেটাই শোন। তুই মায়া মানুষের বেশি বাড়াবাড়ি করতে চাস না, বুঝছস? ভাই আমি একটা কথা কই, এনে মায়া পোলার বিষয় না, তোমার থেকে এইসব বিষয়ে আমার বুদ্ধি একটু বেশি, আমি জানি কি করতে হইব। আমি শুধু ওই স্বপন শয়তানরেই ছাইড়া দিব না, ওইটারে তো ধর্মই, তরফদারের পোলারও আমি এবার ছাড়ব না। আমার একটা জিনিস মনে হইতেছে যে তোর রাগের সুগারটা একটু বাড়িয়ে গেছে। আর এখন তো তোর স্বভাবটা হচ্ছে কুত্তার স্বভাব। এই তো দিলেন আর মাথাটা হট করি। হ্যাঁ আপনি এটা উপদেশ দিতেন, কোন ধরনের উপদেশ? ওরে বেটা, তোরে তো উপদেশ এক পর্যন্ত দেই নাই, বের তোমার একটা ট্রিটমেন্ট দিলাম, এরপর দিব উপদেশ। ওই যে ওমান থেকে একটা লোক আইছে না কালো মতো, ওর সাথে টুনির যে সম্পর্ক এটা ঠিক না, এটা বানোয়াট। আচ্ছা টুনি আমার ছাত্রী ছিল, আমি তার গানের শিক্ষক, আমার সাথে ভালো মতো তার কেউ চিনে না। তুমি তার সম্পর্কে কোনো কিছুই জানো না, না যাই না আগ বাইরে আগে ভাগে কথা বলতে হয়।